বিশ্বকাপের রাউন্ড অফ 32 জাপানের বিপক্ষে মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের মনে একটি প্রশ্ন জাগা স্বাভাবিক, নেইমার তো ফিরেছেন, তাহলে কি ব্রাজিলের মিডফিল্ডে পরিবর্তন আসবে? স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাস ভরপুর ব্রাজিল। সেই ম্যাচে মাঝমাঠে ক্যাসিমিরো, ব্রুনো গিমারেস এবং লুকাস পাকাতো দারুণ খেলেছেন। বল দখল, পাসিং, প্রেসিং এবং আক্রমণ তৈরিতে তিনজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে ক্যাসিমিরোর অভিজ্ঞতা এবং ব্রুনো গিমারাইসের গতিশীলতা ব্রাজিলকে ম্যাচে নিয়ন্ত্রণে এনে দেয়। এদিকে জাপানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল মাঝমাঠে কোনো পরিবর্তন আসতে পারে কিনা। আনচেলত্তি সরাসরি কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা না করলেও পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি এমন একটি দল নামাতে চান যারা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে এবং আক্রমণ ও রক্ষণ দুই দিকেই ভারসাম্য বজায় রাখবে। তিনি বলেছেন নকআউট পর্বে ছোট একটি ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে, তাই দলের ভারসাম্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্রাজিল কোচ আরও জানান, বিশ্বকাপের এই পর্যায়ে এসে প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। জাপান একটি শৃঙ্খলাবদ্ধ দল এবং দ্রুতগতির ফুটবল খেলতে পারে, তাই মাঝমাঠে তিনি এমন খেলোয়াড়দের চাইবেন যারা বল ধরে রাখতে পারবে আবার প্রয়োজনে রক্ষণে নেমে এসে খেলতে পারবে। অনেক বিশেষজ্ঞদের মতে জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে মিডফিল্ডের লড়াই, কারণ জাপান খুব দ্রুত বল আদান প্রদান করে মাঝমাঠ থেকে আক্রমণ করে তোলে। তাই ব্রাজিল যদি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে রাখতে চায় তাহলে মিডফিল্ডের পারফরম্যান্স নির্ধারণ করবে ম্যাচের গতি। এদিকে ব্রাজিলের অনুশীলনে দেখা গেছে আনচেলত্তি বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছেন, কখনো 4-3 আবার কখনো কিছুটা ভিন্ন রূপে দলকে সাজিয়ে খেলোয়াড়দের প্রস্তুত করছেন। তার মূল লক্ষ্য হলো প্রতিপক্ষ দুর্বলতা কাজে লাগানো এবং নিজেদের রক্ষণকে আরো শক্তিশালী রাখা। তবে ব্রাজিল সমর্থকদের মনে যেটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটি হলো স্কটল্যান্ডের বিপক্ষে দীর্ঘ 991 দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরা নেইমার কি এবার শুরু থেকে থাকবেন? স্কটল্যান্ডের বদলি হিসেবে মাঠে নেমে নিজের ফিটনেসের ইতিবাচক বার্তা দিয়েছেন নেইমার। ম্যাচ শেষে আনচেলত্তি নিজেও জানিয়েছেন নেইমারের বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো, তিনি ধীরে ধীরে নিজের ছন্দে ফেরার চেষ্টা করছেন। তবে বিশ্বকাপের নকআউট পর্ব হয় কোনো ধরনের ঝুঁকি নিতে চান না ব্রাজিল কোচ। কার্লো আনচেলত্তি জানিয়েছেন নেইমার প্রতিদিন নিজের ফিটনেস ফিরে পাচ্ছেন। তিনি বলেছেন নেইমার এখন ভালো অবস্থায় আছেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে তাকে শুরু থেকে খেলানো হবে কিনা সেই সিদ্ধান্ত ম্যাচের আগে শেষ অনুষ্ঠান এবং খেলোয়াড়ের শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। নেইমার ভালোভাবে এগোচ্ছে, আমরা তাকে প্রতিদিন তার অবস্থান মূল্যায়ন করছি। কখন এবং কতক্ষণ তাকে খেলানো হবে সেই সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া হবে।